ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা চলে এসেছি আবার একটা নতুন দিনে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। বড়দের আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসা নিয়ে। তো দেখো সকালবেলা চা, মুড়ি, বিস্কুট নিয়ে বসে পড়েছি। তোমরা তো জানো সব কাজ করে স্নান করে আমি চা নিয়ে বসে পড়ি। একে, একে রান্নাও শুরু করে দিই। তাই সেরকমই হয়েছে। আজকে তো মুড়ি খেয়েছি টিফিনে। তারপরে নিয়েছি দেখো ভাত, সেটা নামিয়েও নিয়েছি। সেটাই দেখালাম। তারপরে নিয়েছি বেগুন পোড়া। যদিও বা রেসিপিটা দেওয়া আছে, তাই সবটা দেখালাম না। বেগুনটা পুড়িয়ে মাখছি সেটাই দেখালাম। বুঝতে পারছো? এই দেখো বেগুনটা মাখা হয়ে গেছে। তারপরে দিয়ে বসিয়ে দেবো কড়াই। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলে তো রান্না করতে ভালোও লাগে, তাই না? তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা। তারপর দিলাম আলু, একটু পেঁয়াজ, একটু রসুন। একেক দিন একেক রকম করে করা হয়। তো আজকে তো এরকমভাবে করছি। আর দিলাম কিছুটা কুচানো কাঁচা লঙ্কা। যখন যেরকম মনে হয় তখন সেরকমই করি। আর সেরকমভাবেই তোমাদের সামনে চলে আসি। যে একই রকমভাবে করতে হবে এমন কোনো কথা না, সেরকম। তো দেখো পেঁয়াজগুলো তো কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার এটাকে ভালো করে ভেজে নেব। এর আগের দিন দেখিয়েছি শুধু পেঁয়াজকলি ভাজা, আর আজকে দেখাচ্ছি আলু দিয়ে ভাজা। তাই যেমন করে খাওয়া যায়, তাই না? খাবার টেস্ট হওয়ারই কথা। সে যেমন করে করো না কেন, সে নুন হলুদ দিয়ে যাই করে করো না কেন, খাবারের টেস্ট দরকার, তাই তো? তাই আজকে এরকমভাবে করলাম। কেন দুদিন শুধু রান্না করেছি, তাই আজকে একটু আলু দিয়েছি, খুব একটা না। তা তোমরা তো জানো পেঁয়াজকলি ভাজা করতে গেলে একটু জল বেরোয়। তা আমারও সেম টু সেম হয়েছে। তাই নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর সবাইকে বলবো ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো। আর তোমরা আমাকে ফুল সাপোর্ট করো, আমিও তোমাদেরকে ফুল সাপোর্ট করি সবসময়ের জন্য সবাইকে। নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকেই বলছি কথাটা। নতুন বন্ধু তোমরা চ্যানেলটাকে সাব করে দিও, পাশে থেকো। আর পুরনো বন্ধু তোমরা তো যথেষ্ট ভালোবাসো, সবাই ভালোবাসো, আমিও সবাইকে অনেক, অনেক ভালোবাসি গো। তো দেখো পেঁয়াজগুলি ভাজা করে নামিয়ে নিয়েছি। আর উপরে গার্নিশিংয়ের জন্য দিয়েছি একটা পেঁয়াজের টুকরা, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। তারপরে ওই কড়াইতেই তেল ছিল যেটুকু সেটা দিয়ে ডিমটা সিদ্ধ করে রেখেছি, ডিমটাকে ভেজে নিলাম। এই দেখো এমনকি নামিয়েও নিয়েছি। এবার ওই কড়াইতে দিয়ে দেবো আরেকটু সর্ষের তেল। পেঁয়াজগুলি ভেজেছি বলে কড়াইটা এরকম কালো হয়ে আছে, বুঝতে পারছো? তারপরে দিলাম সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, যেটা তোমার ডিম রান্না করতে লাগে সেটা। আর এই দেখো তারপর দিয়েছি আলু। আর আমি ভয়েসটা দিচ্ছি রাত্রেবেলা, সারাদিনে ভয়েস দিতে পারছি না, ভিডিও ছাড়তে পারছি না। শীতকাল, ফ্যান চলছে না, চারিদিকে এত আওয়াজ, এত আওয়াজ কি বলবো? যার জন্য তোমরা টাইম মতন ভিডিও পাচ্ছ না, বুঝতে পারছো? তো দেখো আজকে পেঁয়াজ কুচোনো দিইনি, আমি একটু বড় বড় করে লম্বা লম্বা করে কেটে দিয়েছি। আর তেলের পুরো দিইনি, এটা হচ্ছে আলুর সাথে সাঁতলে নিচ্ছি, এই দেখো। আর যেকোনো তরকারি করতে গেলে তো আমি তো আলুটাকে একটু ভালো করে ভেজে নিই, এটাও তাই করছি। তারপরে দিলাম আদা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ তো তেলের পরে দিয়েছি, পেঁয়াজ দেবো না, এর মধ্যে দিয়ে দেবো টমেটো, দেখতে পাচ্ছ? আর দিয়ে ভালো করে পেস্ট করে নামিয়ে নিয়েছি। আর এদিকে মশলাও রেডি করে রেখেছি, নুন, হলুদ আর জিরে গুঁড়ো। আর তার সাথে পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেবো। আর মশলার বাটিতে যে লেগে লেগে আছে, জল দিয়ে একটুখানি গুলিয়ে নিলাম, সেই জলটার মধ্যে দিয়ে দিলাম। এই দেখো এবার আর কি নাড়তেই থাকো যতক্ষণ না মশলার গা দিয়ে তেল ছেড়ে দেয়। তাই জন্য অনবরত নেড়েই যাচ্ছি। বুঝতে পারছো? একটা ভিডিও করতে গেলে তো অনেকটা বড় হয়। তা আমি তো সব রকম নিয়ে দেখাই। তাও দেখো হ্যাঁ, অনেকটাই কষাতে সময় লাগে। সবসময় তোমাদের নাড়াচাড়াটা অতটা দেখাই না। দেখাই কষাতে হচ্ছে কষাচ্ছি। এবারে এই ঝোলটা টানতে তো একটু তো টাইম লাগবে। তার জন্য কিছুটা সময় তোমাদের সামনে থাকি না। তারপরে আবার লাস্ট টাইমে আসি। বুঝতে পারছো? এই দেখো তেল ছেড়ে দিয়েছে। আলু দিয়ে মসলা দিয়ে এবার হচ্ছে কি পরিমাণ মতন জল দিয়ে দেবো। খুব একটা জল দেওয়ার দরকার নেই। যেরকম তরকারি করবে সেরকমই জল দেবে। এটা নতুন বন্ধুদের বলছি, যারা নতুন রাঁধুনি আরকি। তাদেরকে বলছি। তো দেখো জল দিয়েছি। জল দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তারপর আলুটা সিদ্ধ হয়ে গেছে দিলাম ডিমগুলো। তারপরে দিয়ে দিলাম একটুখানি গরম মসলা, যেটা ডিমের তরকারিতে সবথেকে বেশি ভালো লাগে, তাই না? ডিমের তরকারিতে অন্য কোনো মসলা না দিলেও রসুন বাটা আর একটু গরম মসলা দিতেই হবে, তাই না বলো? তাদের যেন খুব সুন্দর একটা গন্ধ আসে, তাই না? এ দেখো তা হয়ে গেছে। আর ক্যামেরাতে তো ভিডিও তুলে তুলে ক্যামেরাগুলো খোলা হয়ে গেছে। যার জন্য সেই কালারটা আনতে পারি না, জানো? ধনেপাতাটা এমনি দিইনি, কিন্তু গার্নিশিংয়ের জন্য একটু দিলাম। আর কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, ধোয়া হচ্ছে তরকারিতে। তারপরে নিয়ে নিচ্ছি আম, কিন্তু আমের চাটনি করেছি সেটা তোমাদেরকে পুরো দেখাইনি। আমটা যে কেটেছি সেটা দেখাচ্ছি। তোমরা বলতে পারো অসময়ে আম, হ্যাঁ অসময়ে আম। তো দেখো দেখো আমের চাটনি, বেগুন পোড়া, ডিমের তরকারি আর পেঁয়াজ কুচি আলু ভাজা, তার সাথে নিয়ে নিয়েছি ভাত। তাই কেমন লাগলো আমার রেসিপিগুলো আজকের? অবশ্যই বলো। আর তোমাদের সবাই জানো আমি ঘরোয়াভাবে ঘরোয়া পদ্ধতিতে করি, যেহেতু আমি একটা হাউসওয়াইফ, মধ্যবিত্ত পরিবারের। তাই যেমন আমার সাধ্যেগুলো আমি সেরকমই করি, বুঝতে পারছো? তা আবার চলেছি রাত্রেবেলা। তো আজকে তো রুটি করবো না, আজকে করবো চাউমিন। তাই জন্য সব কাটাকাটিগুলো রেডি করে নিয়েছি। আর এই চাউমিনটা সিদ্ধ করে নামিয়েও নিলাম। এই দেখো। তো তোমাদের সাথে সবটা তো শেয়ার করি, তো এইটাও শেয়ার করলাম। বুঝতে পারছো? প্রতিদিন তো রুটি খাওয়া হয়, তাহলে আজকে মনে হলো চাউমিন করবো, তাই চাউমিন নিয়ে চলে এসেছি। তার জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, গাজর নিয়েছি, ধনেপাতা, দেখতে পাচ্ছ? আর এদিকে নিয়েছি আলুটাও কাটা হয়ে গেছে, সেটাও কেটে ধুয়ে রেখে দিয়েছি। বুঝতে পারছো? তারপরে কি আর যেমন করে চাউমিনটা করে সেরকমভাবে করলাম, কিন্তু আমি করলাম আর সেটাই তোমাদেরকে দেখালাম। বুঝতে পারছো?
তা চাউমিনটা বলি সাদা তেলে, সেটা তোমাদেরকে দেখালাম। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল, আর একটু দিয়ে দিলাম জিরে। তার মধ্যে শুকনো লঙ্কা দিলাম না, দিলে ভালো কি গন্ধটা বেরোয় জানো তো। তা জিরেটা একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিলাম রসুন কুচি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিলাম লঙ্কা। এবার এইটা একটু ভেজে নেব, বুঝতে পারছো? তারপরে ওপর দিয়ে দিয়ে দেবো সেই যে আলুগুলো কেটে রেখেছি ডুমো ডুমো করে, সেই আলুগুলো এবার এরপরে দিয়ে দেবো। দিয়ে আর কি যতক্ষণ না আলুটা নরম হয়ে যায় ততক্ষণ, তার আগে দেখো ভয়েসটা তো পরে দেওয়া হয়, তাই কী বলতে কী বলি ভুলে যাই। তাই লবণ দিলাম, দেখো লবণ দিতে যে কোনো সবজি খুব সুন্দর নরম হয়ে যায় তার জন্য। আর দিয়ে দিলাম হলুদ, কেন হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে তার জন্য। এবার একটু ভালো করে সাঁতলে নেবো হলুদটা আর লবণটা, যেন সবের সাথে খুব সুন্দর মিশে যায়। এই দেখো, তা তোমরা ভুল হলে একটুখানি বুঝে নিও। তা বুঝতেই পারো, তোমরা তো সবাই ভিডিও করো, তোমরা তো জানো পরে ভয়েস দিতে গেলে কী হয়, তা আমারও সেটাই হচ্ছে। তাই দেখো এবার নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিলাম, তারপর দিয়ে দিলাম আলুগুলো। এই দেখো এবার আলুগুলো দিয়েও আমি যতক্ষণ না আলুগুলো নরম হবে ততক্ষণে সাঁতলে যাবো, বুঝতে পারছো? মানে ততক্ষণে ভেজে যাবো আর কি। আর চেষ্টা করি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য, কিন্তু প্রতিদিন ভিডিও মানে দিয়ে উঠতে পারি না। আর তোমরা কিন্তু সবাইকে বলবো তোমরা কমেন্ট রেখে দিয়ে যেও, তোমাদের কমেন্ট দেখে আমি চলে যাবো, ঠিক আছে? আর অনেকের ভিডিও এরকম দেখি, তারা দেখি পরে আর আমার কাছে আসে না। তার জন্য এখন থেকে আমি যে ভিডিও দেখে কমেন্ট থাকে, কমেন্ট দেখে চলে যাই, বুঝতে পারছো? তো দেখো দিলাম ডিম, যেহেতু আলুটা মানে কষাতে কষাতে ভাজা হয়ে গেছে তার জন্য। আর তারপর দিলাম 3খানা ডিম, ডিম দিয়ে এবার ভালো করে যেমন ভাজে আর কি সেরকম। তোমরা তো ডিমটা আলাদা করেও ভাজতে পারো, তা আমি এরকম করে দিলাম, এটাও খেতে ভালো লাগে আর খুব সুন্দর ঝুরঝুরেও হয়ে যায়, জানো তো? তো এই দেখো ডিমটাকে ভালো করে ভেজে নেবো, যতক্ষণ একটু ভালো করে ভাজা হয়, নয়তো জিনিসটা দেখতে ভালো লাগবে না, তার জন্য। আর আমি যেকোনো কাজ করতে গেলে একটু শর্টকাটেই মানে করি, যাতে সুবিধা হয় তার জন্য। আর রান্না-বান্না করতে গেলেও তোমরা দেখবে আমার বাসনটাও খুব কম হয়। কেননা যত আমি এঁঠো-কাটা করবো তত আমাকে নিজেকেই মাজতে হবে, তাই না? তো যতটা সাবধানতা বজায় রাখা যায় ততটাই ভালো। তো দেখো বাটিতে তুলেছি বলে বাটি সেফ হয়ে গেছে, কিন্তু নরম হয়নি, ঝুরঝুরি আছে। কিন্তু একটা গরম জিনিস রাখা রেখেছি না, তার জন্য বাটির সেফটা নিয়ে নিয়েছে। এবার ভালো করে একটু উল্টে-পাল্টে ভেজে নেব। উম সবের গায়ে সবটা যেন খুব সুন্দর মিশে যায়। আর চাউমিন যেন সবটা পুরোপুরি মিশে গিয়ে সবের সাথে মিশে যায় সেরকমভাবে সুন্দরভাবে নিয়ে নেব। তা এখনও গাজরটা দিইনি। গাজরটা তো খুব মিহি করে কাটা হয়েছে। আর গাজর তো কাঁচা খাওয়া যায়, কোনো ব্যাপার হয় না। তাই গাজরটা দেখো যখন হয়ে গেছে তারপরে উম পরে দিলাম। আর আমি চাউমিনটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাইনি। কারণ একটা চাউমিন মেশাতে গেলে অনেকটা টাইমের দরকার, তাই না? আর একই নাড়ানাড়ি কি দেখাবো? তার জন্য আমি আলাদা করে নেড়ে নিয়েছি। তারপর দিলাম গাজর। গাজরটাকে এবার ভালো করে ভেজে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে তারপরে নামিয়ে নেব। তা সকালবেলা টিফিন, দুপুরে রান্না, রাতে চাউমিন, কেমন লাগলো তোমাদের? অবশ্যই কমেন্ট করে বলো। আ আর আগেও বলেছি, আবারও বলছি, তোমরা আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে আছি। তাহলে আমি খাওয়া-দাওয়া করি। ঠিক আছে? আর কেমন হচ্ছে সেটা তোমরা কমেন্ট করে বলো। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে বললে খুব ভালো লাগবে। দেখো প্রত্যেককে সস দিয়ে দিলাম। এবার আর কি খাই। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আর তোমরা ভিডিও ছেড়ে কমেন্ট রেখে দিয়ে যাও। আমি ঠিক চলে যাবো তোমাদের কাছে। এখনকার মতো আসি। ওকে, টাটা।